মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন যুদ্ধের ঘনঘটা যেন কোনোভাবেই থামছে না উত্তেজনার পারদ। একের পর এক বিধ্বংসী পাল্টা হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো অঞ্চল। এরই মধ্যে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন সেনা হতাহতের খবর। ইরাকের উত্তর প্রান্তের এক মার্কিন ঘাঁটিতে সেনার মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার পর ওয়াশিংটনের সামরিক ক্ষয়ক্ষতি এবং এর তথ্য ধামাচাপা দেওয়ার বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ বিবৃতি কি তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে? গোপনীয়তার আড়ালে থাকা কঠোর বাস্তবতার দিকে নজর দেওয়া যাক। 17 জুলাই জর্ডানে ইরানের ভয়াবহ হামলার পর থেকে নিখোঁজ ছিলেন এক মার্কিন সেনা। উদ্ধার করা হয়েছে কিছু অজ্ঞাত দেহাবশেষ, যা শনাক্তের কাজ চলছে। সরকারি খাতায় 17 জন নিহতর কথা বলা হলেও পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা যেন অনিশ্চয়তার দোলাচলে। এর আগে জর্ডানের ওই হামলায় প্রাণ হারিয়েছেন 16 জন, আরও আহত হন 420 জনেরও বেশি সেনা। এই নতুন প্রাণহানিকে তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে এখন পেন্টাগনের তথ্যের স্বচ্ছতা। সমালোচকদের অভিযোগ, শুরুর থেকেই হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ওয়াশিংটন। গত 10 মার্চ পেন্টাগন মাত্র 8 জন আহতের কথা স্বীকার করলে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের প্রথম 10 দিনে 1.5 শতাধিক সেনা আহতের চাঞ্চল্যকর তথ্য। পরে প্রতিরক্ষা বিভাগের ডাটাবেস ও সেন্টকমের তথ্যের অসঙ্গতি যেন সেই অবিশ্বাসের আগুনে ঘি ঢালছে। কোথাও 346 জন তো কোথাও 381 জনের আহতের কথা বলছে তারা। কেন এই লুকোচুরি? বাস্তবতার চিত্রটি এখন ওয়াশিংটনের দাবির ঠিক বিপরীত। মধ্যপ্রাচ্যে দ্রুত বিজয়ের যে স্বপ্ন তারা দেখেছিল তা এখন দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতের ফাঁদে। জর্ডান থেকে পারস্য উপসাগর, প্রতিটি মার্কিন ঘাঁটি যেন আজ একটি লক্ষ্যবস্তু। সংঘাতের এই নতুন মোড় কি ওয়াশিংটনকে আরও বড় কোনো বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? সব তথ্য এখন অস্পষ্ট, তবে চলমান এই সংকট যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আরও নাটকীয় ও ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।